এবার গোমাতার রক্ষায় পথে নামলেন মুসলিম যুবকেরা। হ্যাঁ, কোনো অবস্থায় যাতে গোমাতার অসম্মান না হয়, গোমাতা কষ্ট না পান, সেই ব্যবস্থার জন্য, সেটা সুনিশ্চিত করার জন্য তারা রাস্তায় নামলেন। রাস্তায় নামেননি, কিন্তু তাদের চোখের সামনে দেখা গেল যে একজন সনাতনী ভাই গোমাতাকে কষ্ট দিয়ে তিনি একটা গোকে তিনি বেঁধে নিয়ে যাচ্ছেন, ঠেলামতো গাড়িতে তিনি গরুটাকে পেঁচিয়ে তিনি নিয়ে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই তার কষ্ট হচ্ছে, এটা দেখে তাদের সহ্য হয়নি। তারা তাকে থামিয়ে আটকে তারা চিৎকার দিয়ে তারা বলছেন যে কোন সাহসে আপনি আমাদের হিন্দু ভাইদের গোমাতাকে এভাবে কষ্ট নিয়ে বাড়িতে যাচ্ছেন। এই দেখুন ভিডিও, ভালো করে দেখবেন কিভাবে আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে একটা গরুকে কষ্ট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাও কে নিচ্ছেন একজন হিন্দু ভদ্রলোক। আবার তার রক্ষায় কে এগিয়ে এসেছে? মুসলিম যুবকেরা বলছে যে তাকে কষ্ট দেবেন না, আমার হিন্দু ভাইদের গোমাতাকে আপনি কোন সাহসে কষ্ট দিচ্ছেন, কষ্ট দিয়ে আপনি নিয়ে যাচ্ছেন। দেখুন ভিডিও। তুমি হিন্দু হতে পারো, তুমি তোমার মার কিভাবে বেঁধে নিয়ে যাচ্ছ? তোমার মার তুমি বেঁধে বেঁধে নিয়ে যাবে? আর বাড়ি কোথায়? জয়রামপুর। তুমি এই গোমাতার বেঁধে নিয়ে যাচ্ছ কেন? আনতেছি সেই ঈদ থেকে, যেটা থেকে আনো তুমি হেঁটে নিয়ে যাবে, তুমি হেঁটে নিয়ে যাবে। গরুকে এরকম ভাবে নিয়ে যাবে না, এটা আমার হিন্দু ভাইদের গোমাতা। একটা কথা মাথায়, তুমি হিন্দু হতে পারো, তুমি তোমার মার কিভাবে বেঁধে নিয়ে যাচ্ছ? তোমার মার তুমি বেঁধে নিয়ে যাবে? বেঁধে তোমার মার তুমি নিয়ে যাবে? হয় নাকি? সব বন্ধ করুন, আর বন্ধ। গরু চালান দেখ, আর 14 বছরের বয়স দেখ, 14 বছরের বয়স থাকলে তো গরু দেবো। উনি গরু কোথা নিয়ে ওখানটা বেঁধে রাখবে? থানা ফোন কর, থানা ফোন কর, ফোন করে চুপ কর, খালাসটা নাম নিয়ে আসবে। গরু নিয়ে যাবে, হবে গরু হালকা করে যাক। গাড়ি থামাই নয়, গাড়িটা পানি, গরুগুলো পানি খাও। কিরম ভাবে গরু নিয়ে যাচ্ছ তুমি? এটা মরে যাবে, তার চোখ বের হয়ে গেছে। নতুন লোক আর পুরোনো লোক। গরু নিয়ে গোমাতার কিরম ভাবে নিয়ে যাচ্ছে? তোমরা হেঁটে নিয়ে যাও, চালান করে নিয়ে যাও। শুধু ভারতের সংবিধান কি অবস্থা নিয়ে আছে, মনে নিয়ে আছে এইভাবে।